ভাইরে ভাই, ক্রিকেট মাঠে আজ যা দেখলাম তাতে ওমানের বোলারদের জন্য মায়া লাগছে। আয়ারল্যান্ড দল কি আজ দুপুরের খাবারে বাঘের দুধ খেয়ে নেমেছিল? ওমানকে সামনে পেয়ে রীতিমতো এক হাত নিল আইরিশরা। কামব্যাক কাকে বলে সেটা আজ আয়ারল্যান্ড চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। মনে হচ্ছিল যেন মাঠে কোনো ক্রিকেট ম্যাচ নয়, বরং বাউন্ডারির মেলা বসেছে। চলুন দেখে আইরিশদের এই তাণ্ডব লীলার ময়না তদন্ত। ম্যাচের শুরুটা কিন্তু বেশ স্বাভাবিক ছিল। প্রথম 10 ওভারে আয়ারল্যান্ডের রান ছিল ৭৯, মানে ওভার প্রতি প্রায় 8-এর কাছাকাছি। টি-20 হিসাবে এটা মোটেও খারাপ নয়, কিন্তু কেউ কি তখন কল্পনা করেছিল যে সামনে বড় কোনো ঝড় আসছে? ওমানের বোলাররা হয়তো ভাবছিল গেম তো আমাদের হাতেই আছে, কিন্তু তারা জানতো না আইরিশরা আসলে তখন জ্বালানি ভরছিল। গল্প বদলাতে শুরু করলো 11 নম্বর ওভার থেকে। পরের 6 ওভারে আয়ারল্যান্ড যোগ করলো আরো 70 রান, অর্থাৎ মাত্র 36 বলে 70 রান। ওমানের বোলাররা তখন বল করতে এসে ভাবছিল বলটা করবে কোথায়, যেখানে ফেলছে সেখানেই বাউন্ডারি। 10 ওভার শেষে যারা 79 ছিল, 16 ওভার শেষে তারাই হয়ে গেল 149, মানে গিয়ার বদলে আয়ারল্যান্ড তখন হাইওয়েতে উঠে গেছে। কিন্তু অবিশ্বাস অংশটা তো এখনো বাকি। এবার আসে আসল কথায়। শেষ 4 ওভার 24টা বল। এই 24 বলে আয়ারল্যান্ড যা করলো সেটাকে ক্রিকেটীয় ভাষায় ধ্বংসযোগ্য ছাড়া আর কিছুই বলা যায় না। এই 4 ওভারে তারা তুলেছে 86 রান। যে ঠিকই শুনেছেন, 86 রান। তার মানে প্রতি ওভারে গড়ে 21 রানের চেয়ে বেশি। ওমানের বোলাররা কি তখন ডেলিভারি দিচ্ছিল, নাকি ছক্কা মারার প্র্যাকটিস করাচ্ছিল? এক কথায় অবিশ্বাস্য, অকল্পনীয় এবং ওয়াও। শেষ মুহূর্তে আইরিশ ব্যাটাররা যেভাবে ব্যাট ঘোরালো তাতে মনে হচ্ছিল তারা ব্যাটের বদলে হাতে কোনো জাদুর কাঠি নিয়ে নেমেছে। আচ্ছা, একবার ওমানের বোলারদের মনের অবস্থাটা চিন্তা করে দেখুন তো। তারা হয়তো ভেবেছিল ডট বল দিয়ে আইরিশদের চাপে ফেলবে, কিন্তু উল্টো আয়ারল্যান্ড তাদেরই মানসিকভাবে রিটায়ার হাট করে দিল। এক একটা ছক্কা যখন গ্যালারিতে গিয়ে পড়ছিল, বোলারদের মুখ দেখে মনে হচ্ছিল তারা মনে মনে বলছে, ভাই আর কত, এবার তো থামো। মাঠের চারদিকে যেন বাউন্ডারি কার্নিভাল চলছিল। ফিল্ডাররা বল কোরাতে কোরাতে ক্লান্ত, আর দর্শকরা উল্লাসে মত্ত। আয়ারল্যান্ডের ব্যাটাররা আজ কেবল রান করেনি, বরং ওমানের বোলিং লাইন আপকে রীতিমতো ভেঙে চুড়ে দিয়েছে। ক্রিকেটের ভাষায় যাকে বলে প্রপার ক্লিনিক্যাল ফিনিশিং, তারই একটা জীবন্ত ট্রেলার দেখলাম আমরা আজ। সব মিলে আয়ারল্যান্ডের এই ব্যাটিং পারফরমেন্সকে ওমান দল বহুদিন মনে রাখবে। বিশেষ করে শেষ 10 ওভারে তাদের যে কামব্যাক, সেটা টি-20 ইতিহাসের অন্যতম সেরা পাওয়ার হিটিং হিসেবে গণ্য হবে। ওমানকে স্রেফ খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে আয়ারল্যান্ড জানান দিল তাদের ছোট দল ভাবলে ভুল করবেন।